নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ অনেক দিন পরে আবার একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। গাজর দেখে বুঝতেই পারছেন শীতের সবথেকে একটা পছন্দের মিষ্টি জাতীয় খাবার হচ্ছে গিয়ে গাজরের হালুয়া। তো আমি গাজরগুলোকে দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। সামনের দিকে এবং পেছনের জায়গাটা অল্প করে আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে এই গ্রেটারের সাহায্যে বড় জায়গাটা দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি 1 কিলো গাজর নিয়েছিলাম। 1 কিলো গাজরটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, কিন্তু গাজরের মধ্যে দেখবেন এরকম সাদা রঙের একটা অংশ রয়েছে। এই জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে দিলে ভালো হয়, কারণ গাজরের লাল অংশটার সাথে এই অংশটার টেস্টের অনেক অমিল রয়েছে। এই জায়গাটা খুব একটা টেস্ট ভালো লাগে না খেতে, একটা ফানসা মতন টেস্ট আসে। ওই জন্য আমি এই সাইডগুলোকে দেখুন মধ্যিখানে যে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই সাইড থেকে যেগুলো একদম পুরো পাতলা পাতলা এগুলো তো গ্রেটারে ভালো করে গ্রেট করা সেইভাবে যায় না, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো আমি কি করেছি, ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এটা জাস্ট কয়েকটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যে। একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে, বটি দিয়েই হোক বা গিয়ে ছুরি দিয়ে কেটে নিলে ভালো হয়। দেখুন বন্ধুরা, যে পাতলা টুকরোগুলো ছিল সেইগুলো আমি ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই সময় আমি কড়াইতে কোনো ঘি দিচ্ছি না, আমি সোজা এই গাজরগুলো দিয়ে দিচ্ছি। এই সময়তে আমি কড়াইতে কোনো ঘি দেইনি। এই গাজরটাকে আগে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি গাজরের মধ্যে অনেক রস থাকে, সেই রসটা ভালো করে মোটামুটি একটা মিডিয়াম আঁচে রেখে আগে গাজরের রসটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই শুকিয়ে নেওয়ার প্রসেসটা মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো হলেই হবে। অনেকেই মনে করে থাকেন যে গাজরের হালুয়া করতে গেলে অনেক বেশি ঘি লাগে, তো সেটা কিন্তু একদমই না। আমি যে প্রসেসে গাজরের হালুয়াটা আজ বানাবো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আমি 1 কিলো গাজরের হালুয়াতে গাজরের এই যে কুচনোর যেটা রয়েছে সেটাতে খুবই অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি। দেখুন আমাদের গাজরটা এই সময় তো অনেকটাই বেশ রসটা টেনে গিয়েছে, অনেকটাই বেশ ড্রাই মতন হয়ে গেছে। এই সময়তে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। গাজর এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়, বিশেষ করে শীতকালের গাজর। তো আমি মোটামুটি এই 1 ঢাকনির মতন একটা আন্দাজে দিলাম। খুব বেশি চিনি দেব না, খুব বেশি চিনি দিলে চিনি বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না টেস্টটা। এই সময়তে আমি চিনিটা এই জন্যেই দিচ্ছি, এই সময় চিনি থেকেও খানিকটা জল বেরোবে, একটা রস মতন বেরোবে, সেটাও আমি একটু ড্রাই করে নিতে চাইছি। তারপরে আমি দুধ দেব বা ঘি দেব। আগে এই প্রসেসটা একটু হালকা ড্রাই হয়ে যাক, তারপরে আমি নেক্সট প্রসেসে যাব। দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়েছে আর সেই জন্যে বেশ খানিকটা রস বেরিয়েছে। তো আগে এই রসটা একটু হালকা শুকিয়ে যাক, তারপরে আমি এতে ঘি দেব। ততক্ষণে আমি ড্রাই ফ্রুটসগুলো খানিকটা কেটে নিই। দেখুন আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি, পেস্তা নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর অল্প করে একটুখানি খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা অবশ্যই করে আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আমি এই সময় ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নেব, যেহেতু কাজুগুলো বড় রয়েছে, আর পেস্তাগুলোকে একটু হাফ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটস আমি ভালো করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে ছোটো এলাচ। দেখুন বন্ধুরা, চিনির রসটা অনেকটাই পুরো শুকিয়ে গিয়েছে। এই সময়তে আমি এখানে এই 1 চামচ মতন ঘি দিয়ে দেব। কিলো গাজরে এই 1 চামচ মতন ঘি যথেষ্ট, এর থেকে বেশি ঘিয়ের কোনো প্রয়োজন নেই। সামান্য সময় একটুখানি ঘিয়ের সাথে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই সময়তে আমি এখানে 3টে ছোটো এলাচ দিচ্ছি। আমার কাছে ছোটো এলাচের পাউডারটা ছিল না, আপনাদের কাছে যদি পাউডারটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন। গাজর কিন্তু অলমোস্ট আমাদের সিদ্ধ হয়ে গেছে, কেননা শুকনো খোলা আমি অনেকক্ষণ বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই সময়তে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ আমি এতে দিচ্ছি। দুধ এখানে খুব বেশি পরিমাণে লাগবে না, খুব সামান্য একটু হলেই হবে। এই যে চিনির রসটা রয়েছে, এই চিনির রসের যে আঠালো ব্যাপারটা সেইটা কাটানোর জন্য মেনলি দুধের ব্যবহারটা হয়, তো আমি সেটাই দিচ্ছি। চিনি তো আমাদের আগেই দেওয়া হয়ে গিয়েছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি ফ্লেমটা। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে
গাজরের হালুয়াটা বানাচ্ছি। খুব সামান্যই দুধ দিয়েছি। এই সময়তে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেটারের সাহায্যে কুড়িয়ে রেখে দিয়েছি, আমি এখন এটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে মিক্স করে নেব। খোয়া ক্ষীরটা অপশনাল, আপনারা মনে করলে এটা স্কিপ করতে পারেন, দিলে তো খুবই ভালো হয়। টেস্টটা মানে টেস্টের এই যে হালুয়ার যে রিচনেসটা খুব সুন্দরভাবে হবে, খুব সুন্দর হবে টেস্টটা, তো সেটা আপনাদের ওপরে। এই সময়তে ছোট্ট একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে সামান্য আমি একটুখানি লবণ দেব, যেহেতু পুরোটাই মিষ্টির ব্যাপার, তো সামান্য একটুখানি লবণ দিলে কি হবে, টেস্টটা একটু ব্যালেন্স হবে। সেই জন্য খুব সামান্য, মানে প্রায় একদম চিমটি মতন একটুখানি নুন দিয়ে দিলে খুব সুন্দর হবে টেস্টটা। গাজরের হালুয়ার মিষ্টত্বটা সম্পূর্ণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সময়তে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, খানিকটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া আমার রেডি হয়ে গিয়েছে। যেটুকু ময়েশ্চার ছিল পুরোটাই টেনে নিয়েছে। আমি এই সময় আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আমার গাজরের হালুয়া পুরো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, আপনারা দেখবেন, অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা।